সুযোগ পেলে তিনি মেসি ও নেইমারকেও ছাড়িয়ে যাবেন। 18 বছরের এক তরুণকে নিয়ে এমনটাই বললেন ইকুয়েডরের কার্লোস টেনারিও। এছাড়া এত কম বয়সে এমন দুর্দান্ত কাউকে আগে কখনো দেখেননি তিনি। কে এই তরুণ, কেন তাকে নিয়ে এত উচ্চাসা, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। কার্লোস তেনারিও ইকুয়েডরের হয়ে খেলেছেন 52 ম্যাচ, করেছেন 12 গোল। খেলোয়াড়ি জীবনে খেলেছেন আল নাসর, ভাস্কো দা গামার মতো ক্লাবে। সেই তেনারিওর কাছে একজন খেলোয়াড়কে মনে হয়েছে তিনি ছাড়িয়ে যাবেন মেসি ও নেইমারের মতো খেলোয়াড়কে। কে সেই খেলোয়াড়? 18 বছর বয়সী সেই খেলোয়াড়ের নাম কেন্ড্রি পায়েজ, যাকে নিয়ে সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে কথা বলেন তেনারিও। লে ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার মাঝে সবকিছু আছে যা দ্বারা সে মেসিকে ছাড়িয়ে যেতে পারে, নেইমারকে ছাড়িয়ে যেতে পারে, তবে এটা তার উপর ও আশেপাশের উপর নির্ভর করে। প্রথমবারের মতো আমি একজন খেলোয়াড়ের এত গুণাবলী দেখছি। আমি আশা করি সে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন। কেন কেন্ড্রি পায়েজকে নিয়ে এত মাতামাতি? মাত্র 15 বছর বয়সে সিনিয়র পর্যায়ে অভিষেক হয় তার। সবচেয়ে কম বয়সে ইকুয়েডরের লিগে গোলের রেকর্ড করেন। 16 বছর বয়সে ইকুয়েডরের জাতীয় দলে যোগদান করেন। জাতীয় দলের হয়ে এর মাঝে খেলেছেন 18 ম্যাচ, করেছেন 4 গোল অ্যাসিস্ট। বিশ্বকাপ বাছাই পর্বের সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড তার কাছে। এমনকি অনূর্ধ্ব 20 বিশ্বকাপেও সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড করেছেন। 16 বছর বয়সেই তাকে 20 মিলিয়নে কিনে নেয় চেলসি। বর্তমানে লোনে আছেন ফ্রেঞ্চ ক্লাব স্ট্রাসবার্গে, যেখানে খেলবেন এই মৌসুমে। এর আগে তাকে দলে পেতে নজর রেখেছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ডর্টমুন্ডের মতো ক্লাব। 18 বছর হওয়ার আগেই ক্লাবের হয়ে খেলেছেন 70 ম্যাচ। স্কিলেও বেশ দুর্দান্ত পায়েস। বা পায়ের এই খেলোয়াড়ের আছে ভার্সেটিলিটি। ক্রিয়েটিভ পাস দিতে পারেন, দারুণ ড্রিবলিং করতে পারেন। তার টেকনিক্যাল অ্যাবিলিটি, পজিশনিং ও গতির জন্য চেলসি ভক্তদের কাছে এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছেন। অল্প বয়সেই তাই জনপ্রিয় হয়েছে কেন্ড্রি পায়েজ। অনেকেই তাকে বলছেন জেনারেশনাল ট্যালেন্ট। 18 বছর বয়সে এস্তেভিও, লামিন ইয়ামালদের নিয়ে যতটা আলাপ হয় সেখানে অতটা হাইপ পান না কেন্ড্রি পায়েজ। অথচ অনেকটা তাদের কাতারে আছেন এই তরুণ। আগামী দিনে হয়তো মেসি, নেইমার হতে পারবেন না পায়েজ, তবে ইকুয়েডরের ফুটবলের বড় নাম হতে পারেন তিনি। একই সঙ্গে নিজেকে মেলে ধরলে বিশ্ব শাসনও করতে পারবেন অনেক দিন ধরে।